হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি আপনারা অনেক ভালো আছেন এবং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যারা আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে থাকি তাদের একটা প্রবলেম প্রায়ই পড়তে হয়, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো প্রবলেম। কী ধরনের প্রবলেম থাকে সেগুলো হচ্ছে লাইক আপনি একটা ডিজাইন করছেন এবং আপনার যে ক্লায়েন্ট থাকে সে তার লোগো বা যার জন্য সে কাজ করাতে চাচ্ছে তার লোগো আপনাকে প্রোভাইড করলো, বাট লোগোটা ট্রান্সপারেন্ট না, ওটা জেপিজি ফরম্যাটে থাকে, মানে ওটার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। এখন এমন তো কোনো কথা থাকে না যে আপনি ডিজাইনটা হোয়াইটে করবেন, আপনি হয়তো একটা সুন্দরভাবে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটা কাজ করতে চাচ্ছেন, বাট ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য পুরোটা ডিজাইন কিন্তু মিসম্যাচ হয়ে যায়। আজকে আমি আপনাদের একটা ওয়ে দেখিয়ে দিব যেটার মাধ্যমে খুব ইজিলি আপনারা এই ধরনের লোগোকে ট্রান্সপারেন্ট বানাতে পারেন এবং আপনার ডিজাইন ইউজ করতে পারেন। তো চলুন শুরু করি। সবার আগে আমি ফাইলগুলো আমার ফটোশপে ওপেন করে রেখেছি যাতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ইজিলি বুঝাতে পারি। তো এটা দেখুন, আমার লোগোটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট লোগো। দেখুন এটার পিছনে কিন্তু কোনো হোয়াইট বোর্ড নেই, এটা টোটালি ট্রান্সপারেন্ট একটি লোগো। অনেক সময় দেখা যায় আপনাদের ক্লায়েন্ট এই ধরনের কিছু লোগো প্রোভাইড করে যেখানে হয়তো একটা নাম লেখা আছে বা জাস্ট এরকম থাকে, যেটা পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। এইটা আপনি কিভাবে রিমুভ করবেন? তো ফটোশপে এখানে যেখানে টুল আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। দেখুন এখানে যে ম্যাজিক টুলটা এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে সাদা অংশটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখুন এটা পুরোটা সাদা অংশ সিলেক্ট করে ফেলেছে। এখন আপনি কি করবেন? জাস্ট এখানে সিলেক্টে যাবেন, যে এখান থেকে ইনভার্স দেবেন, দিয়ে এটা কি হলো সাদা অংশটাকে ছেড়ে এটা এই অংশটাকে মানে আপনার বাকি যে লোগোটা আছে সেটাকে সিলেক্ট করে ফেললো। জাস্ট এটা কন্ট্রোল জে যদি আপনি চাপেন তখন দেখবেন এখানে আর একটা লেয়ার তৈরি হয়ে আসছে। এবং আমি যদি এটা অফ করে দিই তাহলে আপনি এটা দেখতে পারবেন যে এই লোগোটা অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বাট কিছু লোগোতে দেখা যায় যে এই ধরনের কোম্পানির নাম সহ থাকে এবং এই ক্ষেত্রে অনেক সময় এই অংশগুলো রয়ে যায়। তো জাস্ট আমি সেম প্রসেসটা ফলো করছি। জাস্ট এটা আমি ক্লিক করছি, আবার সিলেক্টে যাচ্ছি, ইনভার্সে যাচ্ছি এবং কন্ট্রোল জে প্রেস করে আমি নতুন একটা লেয়ারে নিয়ে আসছি। এখন এই লেয়ারটা আমি যদি অফ করি তাহলে দেখুন এভাবে আসছে। বাট আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু এই যে সাদা সাদা অংশগুলো রয়ে গেছে। তো এটার জন্য আপনি আবার এখান থেকে যে ম্যাজিক টুলটা সিলেক্ট করে নেবেন, নিয়ে জাস্ট আপনি এখানে যে অংশগুলো আপনি রিমুভ করতে চান সেটাতে জাস্ট ক্লিক করবেন এবং শিফট ধরে বাকিগুলো সব ক্লিক করে নেবেন। মনে রাখবেন অবশ্যই আপনাকে শিফট প্রেস করে নিতে হবে, না হলে দেখা যাবে যে একটা সিলেকশন করছেন দেন ওটাই থেকে যাবে, বাকিগুলো আর সিলেক্ট হবে না। তো আপনার পছন্দনীয় বা যে অংশটুকু আপনি ফেলে দিতে চান সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনার কিবোর্ডে যে ডিলিট ওয়ার্ডটা আছে জাস্ট ওই ডিলিট বাটনটা ক্লিক করুন। দেখুন এই অংশটুকু কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। এখন এই অংশটুকু কিন্তু টোটালি দেখুন ট্রান্সপারেন্ট আমার হয়ে গেছে। তো আপনি যখন এরপরে ডিজাইন করবেন, যদি আপনার লোগো ট্রান্সপারেন্ট না থাকে, আপনার ক্লায়েন্ট যদি ট্রান্সপারেন্ট লোগো আপনাকে না দিতে পারে, আপনি আপনার ডিজাইনে যদি মনে করেন যে হ্যাঁ আপনার ট্রান্সপারেন্ট লোগো দরকার, তো এইভাবে আপনি খুবই ইজিলি লোগোটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। আশা করি এটা আপনাদের কাজে দিবে। ভালো থাকবেন সবাই, সামনে আবার কথা হবে। বাই বাই।